আসসালামু আলাইকুম সম্মানীয় ভিউয়ার্স, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একজন উইন্ডোজ ইউজার হিসাবে একটি পারফেক্ট বুটেবল পেনড্রাইভ থাকা সবার জরুরি। তাছাড়া উইন্ডোজ 10 কিভাবে পেনড্রাইভে বুটেবল করতে হয় এমনভাবে দেখার চেষ্টা করব যাতে করে আপনার পেনড্রাইভটি একটি রিলায়েবল এবং পারফেক্ট উইন্ডোজ 10 বুটেবল পেনড্রাইভে পরিণত হতে পারে। তো এর জন্য আমাদের যেই বিশেষ অ্যাসেটগুলো লাগবে আমি এখান থেকে দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা প্রথমত টুলস ব্যবহার করবেন রিফিউজ টুল। এটা একটা রিলায়েবল টুল এবং এই টুলটি দিয়ে উইন্ডোজ বুটেবল করলে খুব পারফেক্টলি বুটেবল হয়। তো আপনারা যেটা করবেন, নিচে আসবেন, নিচে এসে এখান থেকে জাস্ট যে রিফিউজ স্ট্যান্ডার্ড উইন্ডোজ 10 x64 এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আর উইন্ডোজের আইএসও ফাইল আমি যেটা করবো, একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। এটা অফিসিয়াল একটা আইএসও ফাইল, আপনারা চাইলে অফিসিয়াল লিঙ্ক থেকেও নামিয়ে নিতে পারেন। এখান থেকে লিখবেন কি উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। এইভাবে লিখে আপনারা যখন ইন্টার করবেন আপনাদের এখানে নিয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এইটা ডাউনলোডের প্রসেসটা একটু জটিল, কিন্তু আপনারা যদি গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে নেন এটা আপনাদের জন্য খুব ইজি হবে। তো আমি উইন্ডোজ ইউজাররা যারা একেবারে নতুন আছেন বা উইন্ডোজ বুটেবল নিয়ে অনেক কনফিউজড, আজকের এই ভিডিওতে চেষ্টা করব পুরোপুরি সেটা ক্লিয়ার করার। একই সাথে আমাদের লাগবে একটি পেন ড্রাইভ। আমি রিকমেন্ড করব আপনারা 16 জিবি পেন ড্রাইভ মিনিমাম ইউজ করবেন। আপনারা চাইলে একেবারে মিনিমাম 8 জিবি একটা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। আমি আমার কাছে একটি 8 জিবি পেন ড্রাইভ আছে, আমি প্রবেশ করিয়ে দিলাম। পেন ড্রাইভটি ফরম্যাটেড হলে ভালো হয়, তারপরেও যদি ডেটা থাকে আপনি অবশ্যই ডেটা আপনি প্রথমেই ব্যাকআপ রেখে নেবেন, কারণ উইন্ডোজ 10 বুটেবল করার সময় রিফিউজ টুল যেটা করে এটাকে ফরম্যাট করে দেয়। বি কেয়ারফুল। এখন আমরা আমাদের এই টুলটাকে রিফিউজ টুলটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিন দিয়ে করব। আচ্ছা, এটা করার পর এখান থেকে আমাদের পেন ড্রাইভটা দেখিয়ে দিব। বুট সিলেকশন ডিস্ক অর আইএসও ইমেজ, হ্যাঁ প্লিজ সিলেক্ট। এখানে বলা হচ্ছে আইএসও ফাইলটা দেখিয়ে দিতে হবে, কারণ এইটাই আমাদের পেন ড্রাইভে যাবে। সিলেক্ট থেকে ধরিয়ে দিয়ে ডেস্কটপ, তারপর এখান থেকে আইএসও, এই যে ডট আইএসও এটাকে ধরিয়ে দিয়ে ওপেন। ওকে, এখন আমাদের যেটা করতে হবে পার্টিশন স্কিমা। তো এখানে বিষয়টা পার্টিশন স্কিমা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ যারা নতুন উইন্ডোজ ইউজার তারা অনেক সময় এইটাতে ভুল করলে উইন্ডোজ করার সময় কিছু এরর আসে। তাই আমরা পার্টিশন স্কিমা সম্পর্কে একটু জানবো। এখানে জিপিটি না এমবিআর এটা ডিপেন্ড করে আপনার যেই সি ড্রাইভ, অর্থাৎ রাইট ক্লিক করে আমি ডিস্ক ম্যানেজমেন্টে গেলাম। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সি ড্রাইভ এই যে এসএসডি, এইটার পার্টিশন স্কিমা এবং আপনার বুটেবল পার্টিশন স্কিমা যাতে ঠিক থাকে, সেম থাকে। আমরা এটা কিভাবে চেক করতে পারি, যেমন আমাদের 119.23 জিবি 119 জিবি এইটা পার্টিশন স্কিমাটা কি? সাধারণত দুই প্রকার পার্টিশন স্কিমা হয়ে থাকে, একটা জিপিটি আর একটা এমবিআর। এটা চেক করার একটা সহজ উপায় আছে, সেটা এখানে যাবেন, এখানে লিখবেন পাওয়ার শেল, POWER পাওয়ার শেল, রাইট ক্লিক করে রান দিয়ে ওপেন করবেন। ইয়েস দিতে হবে। সো এখন এখানে কেয়ারফুলি আপনারা এক্স্যাক্টলি আমি যে কমান্ড লাইনটা ব্যবহার করি এটা আপনারাও ইউজ করার চেষ্টা করবেন, যেমন গেট ডিস্ক। সো রিমেম্বার আমাদের যে এসএসডি 128 জিবি, এটার পার্টিশন স্কিমাটাই যে টোটাল সাইজ পার্টিশন স্টাইলটা কি জিপিটি। এটা যদি এমবিআর হয় আপনি জাস্ট এখান থেকে এমবিআর সেম টু সেম করে দিবেন, আর এটা যদি জিপিটি হয়, আমারটা যেহেতু এটার সাথে সেম জিপিটি, আমি এখান থেকে জিপিটি সিলেক্ট করব। এই কাজটুকু করতে পারলে যদি এইভাবে স্কিমা মিলিয়ে কাজ করেন তাহলে উইন্ডোজ 10 বুটেবল করা আপনাদের জন্য অনেক ক্লিন হবে এবং রিলায়েবল হবে। আচ্ছা, এখান থেকে আর কিচ্ছু করার দরকার নাই, কারণ এখান থেকে যা আছে বাই ডিফল্ট এটাই থাক। এটা রিফিউজ টুল, এখানে এটা UEFI রিকমেন্ড করে। এরপর আমরা যে কাজটা করব সেটা হলো স্টার্টে ক্লিক করব। এখান থেকে বলা ক্রিয়েট এ লোকাল অ্যাকাউন্ট উইথ ইউজার নেম, এটা করবো না, তাই ওকে দিলাম। এখানে বলা ওয়ারিং অল ডাটা অন ডিভাইস নো লেভেল 8 জিবি উইল বি ডিস্ট্রয়েড, অর্থাৎ আপনার ফাইলগুলো মুছে যাবে। আমি এগ্রি করলাম, ওকে দিলাম। এখন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করার পর দেখব আমাদের বুটেবলটা কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের পেন ড্রাইভ বুটেবল ভিডিও।
পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ করার আগে প্রো টিপস দিব, যে প্রো টিপসগুলো পেলে আপনারা আসলে উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভটির সঠিক ইউজেবল বা সঠিক ব্যবহার শিখতে পারবেন। আচ্ছা, প্রথম টিপস, আপনারা হচ্ছে কিভাবে বুঝবেন যে এটা বুটেবল হয়েছে কিনা। এখানে উইন্ডোজের মিডিয়া আইকনটা আসলে বুঝবেন এটা বুটেবল কমপ্লিটেড। দ্বিতীয় টিপস হচ্ছে, অনেকেই আছেন যেটা করেন যে থার্ড পার্টি ফাইল, এই রুট অ্যাক্সেসে থার্ড পার্টি ফাইলগুলো মানে হচ্ছে রেখে দেন, অথবা হচ্ছে পেন ড্রাইভটিকে ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করেন। আমি মোস্টলি রিকমেন্ড করব এই কাজটা করবেন না, কারণ উইন্ডোজ মাইক্রোসফটের যে বুটেবল এটা রুল হচ্ছে রুট অ্যাক্সেসে শুধু তাদের নিজস্ব ফাইলগুলো থাকবে। আর তাছাড়া উইন্ডোজ ইনস্টলেশনের সময় আপনারা যেটা করবেন, বুট মেনু আসার পর ওইখান থেকে সিলেক্ট করবেন UEFI দিয়ে যে প্রোটোকলটা শুরু হয়েছে সেই প্রোটোকল, কারণ আমরা যেই হচ্ছে বুটেবলটা করলাম রিফিউজ টুলের মাধ্যমে, এই প্রোটোকলটা হচ্ছে বাই ডিফল্ট UEFI সিস্টেম ফাইল। তো এই ছিল আমাদের পেন ড্রাইভ বুটেবল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন বা দরকার এটাও জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।